As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 253তম পর্ব। প্রিয় দর্শক, আজকের লাইভ অনুষ্ঠানটি আমাদের যথাসময় থেকে প্রায় আধা ঘন্টারও বেশি সময়ের পর আমাদের শুরু করতে হয়েছে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে আরও দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা অন্য দিনের মতো ফেসবুকে প্রচার করতে পারছি না। আজকে লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ সমূহে আজকের এই লাইভ অনুষ্ঠানটির লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, সরাসরি ফেসবুকে দেওয়া যাচ্ছে না আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা আশা করছি এই ত্রুটি আমরা খুব শীঘ্রই সারিয়ে উঠতে পারবো এবং আগামী সপ্তাহে যথারীতি অন্য সব লাইভ অনুষ্ঠানের মতো আমরা ফেসবুক এবং ইউটিউবে একযোগে সম্প্রচার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি, আমাদের অনাকাঙ্ক্ষিত বিলম্ব এবং ফেসবুকে লাইভ করতে না পারার কারণে আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। চলুন আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি এমডি জাভিদ হাসান রাদিফ, আপনি লিখেছেন, আমি চীনে থাকি, এখানে হালাল মাংস পাওয়া যায় না, যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয়, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? বা জাভিদ হাসান, চায়না যারা সফরে যান, আমাদের আরও অন্যান্য অনেক ভাই ব্রাদার আছেন, তাদেরও অভিজ্ঞতা একই রকম যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট। আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা, মুসলমানদের উঠা বসা, এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার। কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে, আমি জানি, কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কিভাবে সরবরাহ করা যায়, এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজের অংশ। সেই সাথে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হালাল যদি খাবার না পাওয়া যায়, হালাল গোশত যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি গোশত অ্যাভয়েড করবেন। আপনি চাল এবং সবজি, চাল এবং ফিশ যদি সেরকম থাকে সেটা, আর না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে, ফলমূল খেয়ে থাকতে হবে। যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে, কষ্ট যতই হোক না কেন। এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে, কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড, হালাল খাবারের সেই কমিটমেন্ট চেইন শপগুলো, অর্থাৎ আন্তর্জাতিক যে চেইন শপগুলো আছে সেগুলোর কথা আমি বলছি, সেগুলো সাধারণত তারা মেনটেন করে না, যার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ হবে না। অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয়, সেটা হারাম। অতএব সেই প্রাণী গোশত আপনি খেতে পারেন না। এই জন্য কিছুটা কষ্ট হলেও চায়না যারা সফর করছেন বা এই জাতীয় আরও অন্যান্য জায়গায় যারা আছেন, তারা হালাল ফুড না পেলে, হালাল গোশত না পেলে তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড, তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে, ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আমি একজন শিক্ষার্থী, জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত। প্রিয় ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা, তিনি আল্লাহভীরু কিনা, তিনি দিনমুখী কিনা, তার ভিতরে তিনি চেতনা আছে কিনা, সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন। মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত, তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন।
যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত, সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আল-মার'ু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর অনুসরণ করে, বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে, কোন জীবন দর্শন অনুসরণ করছে, সেটা যেন তোমরা লক্ষ্য করো। অর্থাৎ ওটা দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কী। এই জন্য বন্ধু নির্বাচনে দিনদারিতা, আল্লাহ বিরুদ্ধে এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে। আমেরিকার নতুন ইউএস এইড বিভিন্ন দেশে সম্ভবত নতুন সরকার হবে। আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে। বিষয়টা সম্পর্কে আপনার অনুভব জানতে চাই। ইউএস এইড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট, আমি যতটুকু জানি, যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠন হিসাবে ইলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্য থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, মানুষকে রূপান্তরকামিতাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী। এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমেরিকান গভর্নমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। তবে সেই সাথে তাদের অন্যান্য কী কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কী লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই, যার কারণে সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না। এরপর প্রশ্ন হলো, আমরা দুই ভাই, আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে। আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই, ওর জন্য কোনো খরচ হয়নি। এক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় ভাই, আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না, তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন। কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে। কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন, একই সার্ভিস অন্যজনকে দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই, তাহলে সেক্ষেত্রে সে ওইটার আনুপাতিক হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয়। এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে। যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন আরেকজন নেয় নেই, আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জমি বিক্রি করে, কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন, সেটা সব ভাইদেরই সম্পদ হিসাবে গণ্য হবে। এটা লোনের মতো হতে পারে। কিন্তু পড়াশোনা দুজনই করছেন, দুজন ইউনিভার্সিটিতে পড়ছেন, একজন সরকারিতে চান্স পেয়েছেন আরেকজন পাননি। তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন, আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে, এরকম কোনো কথা নেই। তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন, বিধায় আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে, ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকাশ যেন ঘটে। যেতে চায় নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন, বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না, ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ? যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে? আপনি যদি ছেলে হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না। তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন, সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, এটা হলো আপনার প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না, তাদের মধ্যে হালাল হারামের বাছবিচার নাই, আল্লাহ ভীরুতা নাই, তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন। তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট ওলামাদের সাথে, বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তৌকির আহমেদ আপনি লিখেছেন, ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা জায়েজ হবে কিনা? ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথানিয়মে টিকিট কেনা উচিত, কারণ তারা টিকিট ব্ল্যাকের মাধ্যমে, কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু
সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে। আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো, যদিও পুরোপুরি মিলে না, কারণ জুতা চুরিটা সম্পূর্ণ আরেকজনের জিনিস হাইজ্যাক করে নিয়ে আসা। টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে, কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে। তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো। যদি পাওয়া না যায়, আপনি নিরুপায় হন, তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না, বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন, ব্যাপারটা সেইভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো, আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান, তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে। আমি একজনকে টাকা দিয়েছি এই উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে। এটা কি সুদের মধ্যে পড়ে? কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য, তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট, 50, 60, 70, 20 যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এই পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নেবে, এভাবে যখন চুক্তি করবে সেটা জায়েজ আছে। আর যদি আপনি বলেন যে না, পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে, এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা, তো এটা জায়েজ নাই। কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে। আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্সড টাকা দিতে, এটা অবশ্যই সুদ হবে এবং নাজায়েজ হিসাবে গণ্য হবে। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে। আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? দেখুন, ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস, এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে, আমাদের সমাজে জেনা, ব্যভিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হলো ওলামায়ে কেরামের সচেতনতা সৃষ্টি। এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায়ে কেরামই করছেন, বা দিনের দাওয়াতের কাজ যারা করছেন তারাই করছেন। সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, এবং সফলতার চূড়ান্ত শিখরে তখন যাওয়া সম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন, যোগ দিবেন। অবশ্যই এখানে ওলামায়ে কেরামের আমি বলতে পারি যে ওলামায়ে কেরামের কিছুটা ব্যর্থতা, যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। রোজিনা আক্তার, আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়, এতে কোনো সমস্যা হবে কিনা? শরীয়তের এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে, এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণ থেকে কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমি আগে নিয়মিত নামাজ পড়তাম, কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না, ছটফট করতাম, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না, ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না। এরকম অবস্থায় আমি কি করতে পারি? প্রিয় দর্শক, নিয়মিত নামাজ পড়ার পরও কোনো ওয়াক্ত ছুটে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটফটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয়, তার মানে হলো আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাকে এই পরামর্শ দিব, ঈমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করলে বান্দার ঈমান বৃদ্ধি পায়। সো আপনি কোরআন বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়বেন, কোরআনের সাথে সময় কাটাবেন, কোরআনের তাফসির, কোরআনের সান্নিধ্য, কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষদের
খালেস মুত্তাকিদের সান্নিধ্য, সংস্রব এবং তাদের সোহবতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন। এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে। আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কিনা এ বিষয়ে জিজ্ঞাসিত হয়। সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে। প্রকৃতপক্ষে সে সমকামিতা সমর্থন করে না। এখন তার করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্তমনা হিসাবে দাবি করে, আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসী এবং উদার মুক্তমনা এ জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে। অথচ তারাই বাধ্য করে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতায় বিশ্বাস করছেন কিনা। সমকামিতায় বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে, আমার দিন আমার ধর্ম সেটাকে নিষেধ করছে, আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না। তো আমাকে সেটা সাপোর্ট করতে যে বাধ্য করা হচ্ছে, এটা কি আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো নাকি খর্ব করা হলো? তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি, তাদের যে প্রতারণা, তাদের যে প্রবঞ্চনা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন আপনার যে বন্ধু তিনি পড়াশোনার জন্য সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন, তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গর্হিত কাজ করেছেন। কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলে না যে যেটা কারণে আমি দেয়ালে পিঠ ঠেকে গেছি, আমি এটা না হলে আমি শেষ হয়ে যাব, এরকম লেভেলের সমস্যা নয়। তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য, যেটা না হলেও আমি চলতে পারতাম, দেশে পড়ালেখা করতে পারতাম, একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে, একটা হারাম কাজকে সাপোর্ট করা, এটা ভয়াবহ বিষয়। তবে যেহেতু তিনি মনে প্রাণে এটাকে ঘৃণা করেন, মন থেকে এটাকে সাপোর্ট করেননি, অতএব তিনি তওবা করে ইস্তেগফার করে ভবিষ্যতে এরকম কাজ যেন না হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ইনশাআল্লাহ। কারণ হলো ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ বলেছেন যে কাউকে কুফরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয়, জবরদস্তি করা হয়, কিন্তু তার অন্তরে সেটা না থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হবে না। তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ঈমান যাবে না। কারণ হলো সমকামিতা কেউ সমর্থনও যদি করে তার ঈমান থাকবে না যে মুসলিম। সে নিজে সমকামিতা না করুক, কিন্তু যদি বলে যে এটা বৈধ, এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি, তাহলে হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। তার মানে আপনি আল্লাহর আইনকে, আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না, অস্বীকার করলেন। এটা খুবই ভয়াবহতা বিষয়। এরপর তাফহিমা হিমু আপনি লিখেছেন, জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয়, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না, এক্ষেত্রে করণীয় কি? বোন তাফহিমা হিমু, নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে, সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা যেন ছবি তুলে, সেটা আপনার আইনি অধিকার আছে, সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে, এটা আপনি করতে পারেন। কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য, তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ, এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বোনদের অধিকার, এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার। আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সবার সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত। এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন, আপনি ধর্মীয় কারণে একজন নারীর ছবি তুলবেন না, তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে, তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না। তো তার সে স্বাধীনতা দেওয়া উচিত, এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন, এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য, মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সে দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে এই বিষয়টি রেস্ট্রিকশন ছিল, বিষয়টাকে কীভাবে দেখেন?
অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয়, যেখানে পৃথিবীর অনেক দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, শিখদের তাদের ধর্মীয় নিদর্শন, তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয়, অধিকার দেওয়া হয়। আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর আরও অন্য অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যদি ছিল না, এটা দুর্ভাগ্যজনক ছিল। অতএব এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক একটি কাজ হয়েছে। কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন, তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায়? সেটা তো খর্ব করা হলো। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী নারী সদস্যদের হিজাব পরার বিষয়টি, এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আরও অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে। টাকনুর নিচে অথবা আপনার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরতে বাধ্য করার যে প্রচলন আছে, এটা অযৌক্তিক। বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান, অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায়, তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি। রাসেল আহমদ লিখেছেন, বাবা সুদী ঋণ নিয়েছে, আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না? আপনার বাবা যদি সুদের ঋণ নিয়ে থাকেন, তাহলে তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য টাকা দিয়ে যদি সুদের ঋণকে পরিশোধ করে শেষ করে দিতে চান, তাহলে সেটার মাধ্যমে আপনি সুদের ঋণে জড়িয়েছেন এমনটি বলা যাবে না। তাকে বরং সেখান থেকে সরাবার চেষ্টা করেছেন, বিধায় গুনাহ নয় বরং আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সেই সাথে তিনি যেন আর কখনও এ ধরনের সুদী কারবারে না জড়ান, সে মর্মে তাকে আপনি যথাসম্ভব প্রতিশ্রুতি নেবেন, তাকে আপনি বোঝাবেন, নাসিহা করবেন, এবং আল্লাহর ভয় তার অন্তরে যেন জাগ্রত হয়, সেজন্য তাকে তওবা করানোর চেষ্টা করবেন। কারণ আপনি তার যে ঋণ পরিশোধ করেছেন, সেই ঋণ পরিশোধ করার ফলে তিনি যদি আবারও ঋণ নেওয়ার স্কোপ পান, যে একটা পরিশোধ হয়ে গেছে, এখন এই চান্সে আমি আরেকটা নেই, তাহলে অবশ্যই সেটা গর্হিত হবে। সেজন্য আপনি তাকে নাসিহা করে ফেরানোর চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, 2 বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখব। এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো? বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো, তখন দেখব। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? হ্যাঁ প্রিয় দর্শক, সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যভিচারের দিকে চলে যেতে পারে, এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বাবা মার কর্তব্য। আল্লাহ বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে। তারা যদি সেটা না করেন, অবশ্যই তারা সেটার জন্য গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার, এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে, তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে আল্লাহ তাআলা করবেন না? কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে? এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে। এক্ষেত্রে সন্তানের দায়িত্ব আছে, বাবা মা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন, তাহলে বাবা মা নিজের চরিত্র হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শূকরের মাথার গ্রাফিতি এঁকেছে দুষ্কৃতিকারীরা। সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি? পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, বরং বেশিরভাগ উন্নত দেশ যারা সকাল বিকাল আমাদেরকে সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হওয়ার সবক শেখায়, তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি কী আচরণ হয় সে সমস্ত দেশগুলো সফর করলে, ভ্রমণ করলে, গেলে, অথবা সে সমস্ত দেশে যারা বসবাস করছেন তাদের প্রকৃত অবস্থাকে পর্যালোচনা করলে আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হবে। এই ঘটনাটি সেরকম একটি ঘটনা। এখানে আমরা দেখতে পেলাম যে শূকরের মাথার গ্রাফিতি মসজিদে আঁকা হয়েছে। মুসলমানদের কাছে যেটা ঘৃণার পাত্র, যেটা নোংরা, অপবিত্র, সেটা তাদের মসজিদে আঁকা মানে হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান কারোর সাথে করত, তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কী হতে পারত, তার কারণে কি পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হতো। তো এখান থেকে তাদের প্রকৃত রূপ
ভালো মানুষের আসল চেহারাটা সেটা কিন্তু ফুটে ওঠে। এছাড়াও সে অঞ্চলে মানুষ যারা আছেন, মুসলমান যারা আছেন, তাদের করণীয় কি, এই বিষয়ে জানতে চেয়েছেন। এই বিষয়টি আসলে আমার জন্য উত্তর দেওয়া কঠিন, কারণ সেখানে তাদের সার্বিক অবস্থা কেমন আমি জানি না। আমি করণীয় কীভাবে ঠিক করে দিব। তারা তাদের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কী কী সুযোগ সুবিধা আছে, স্কোপ আছে না আছে, সেগুলো পর্যালোচনা করে সেখানকার যে সমস্ত ওলামা ইকরাম আছেন তারা ঠিক করবেন এবং তারা তাদেরকে গাইড করবেন। আমি আশা করব যে তারা সেই গাইড যথাযথভাবে করতে পারবেন এবং মুসলমানরাও সেটাকে অনুসরণ করবেন। আমরা দূর থেকে আসলে সে দেশের মুসলমানদের প্রকৃত করণীয় এই মুহূর্তে কী, কোন পরিস্থিতিতে আছেন, সেটা আসলে বলা আমাদের জন্য কঠিন। আহনাফ শাকিল লিখেছেন, পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা। এমনিতে তো বিড়াল কেনাবেচার ব্যাপারে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোটো লোকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়, যার কারণে এগুলো কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা। হ্যাঁ, কোনো কলিগের খারাপ দিক আপনি এমন কাউকে বললেন যিনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, যেটা না জানলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, সেই জায়গা থেকে তার কোনো দুর্বল খারাপ দিক তার কাছে প্রকাশ করলেন যে ভাই আপনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, তার মধ্যে কিন্তু এই খারাপ দিক আছে যেটা আপনাকে স্পর্শ করতে পারে। এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন, সেটা গুনাহ হবে না। কিন্তু তার যেই খারাপ দিকটা থেকে আপনার আসলে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই, ধরুন তার চারিত্রিক সমস্যা আছে, তো এতে আপনার কোনো অসুবিধা যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ বললে সেটা অবশ্যই গীবত হবে এবং সেটা নিষিদ্ধ হবে। কারণ এখানে সংশোধনের ব্যাপার, আপনার আত্মরক্ষার ব্যাপার, আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার কোনো ব্যাপার এখানে নেই। আর যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার সেরকম কোনো ইন্টেনশন বা নিয়ত না থাকার কারণে আপনি এ ধরনের গীবত করলে সেটা নিষিদ্ধ হবে এবং নাজায়েজ হবে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সব কিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন, অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে 1 আনা পাচ্ছেন, সেখানে 2 আনা পালে, ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরও বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে,
যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান। তার এই সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। অতএব নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। কুরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত ছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরীরের সমাধানের 253তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়েছি। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা? দেখুন, মানুষের ছবি, এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরী রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়েজ নয়, সেটা কিন্তু না জায়েজ। এবং এই ব্যাপারে ওলামা ইকরামের তেমন কোনো ভিন্ন মত নেই। একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে, যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়েজ আছে। কিন্তু মাহফিলে পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা, এটাতে কোনো প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না, যার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন, সেটা আমাদের অনুমতি ছাড়া, আমরা সেটা যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত। এরপরে প্রশ্ন হলো, ইনায়া ইফরাহ আপনি এডি থেকে লিখেছেন, আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? দেখুন, আপনি একজন নারী হিসাবে আপনার সন্তান ধারণ করা, গর্ভে ধারণ করা আপনার অধিকার। যেমনিভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা, সন্তান গর্ভে ধারণ করা, এটার আশা করে, এটা তার অধিকার। এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার। এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে রয়েছে, কোনো পুরুষ যদি আজল করতে হয়, জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে। আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম বা নানা অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিল অফ করে বাচ্চা নিতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ.এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামা ইকরাম দিয়েছেন। শেষ পৃষ্ঠায় এদিকে আপনি লিখেছেন, বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? দেখুন,
বয়স বেশি দেখিয়ে যদি আপনি উপার্জন করেন, তাহলে আপনার সেই উপার্জন হালাল হবে যদি কাজটা হালাল হয়। কিন্তু এই যে মিথ্যা আপনি বলেছেন এবং মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য খাঁটি অন্তরে আপনার তওবা করতে হবে, যাতে এই ভুল আর জীবনে না হয়। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়ায় কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ি, যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এরপর লাবণ্য ফ্যাশন আইডি থেকে আপনি লিখেছেন, আমি জেনারেল লাইন থেকে পর্দা করি, চোখে কাপড়ের পর্দা বা চশমা না পড়লে কি গুনাহ হবে? দেখুন বোন, চোখের সৌন্দর্য যদি প্রকাশিত হয় সেটাও কিন্তু পর্দার খেলাফ। সেক্ষেত্রে আপনি চশমা, সানগ্লাস পরে কিংবা অন্য কোনোভাবে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার চোখকে পর্দার আওতায় আনার। যদি আপনি এমন কোনো পাতলা কাপড় টেনে দিতে পারেন যেটা দিয়ে আপনার দেখতে অসুবিধা না হয়, তাহলে সেটা হয় সবচাইতে উত্তম। আবু হুরায়রা আইডি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত। কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত, এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে, চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। তানজিম তানহা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে, আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে। এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসেবে, রোকন হিসেবে দিয়েছে, মৌলিকভাবে সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বা নাজায়েজ নয়। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি? কীভাবে সন্তানের প্রতিপালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে? এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা, মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং তারা এই একটি জায়গাতে, অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা। তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করতে হবে, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে, নিজেরা আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে। সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায়, ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায়। এজন্য তাদেরকে অল্পে তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, স্যাক্রিফাইস করা, এই শিক্ষাগুলো তাদেরকে ছোটোবেলা থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয়। আমরা অবশ্যই বাবার জন্য সহমর্মিতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দ্বীনি এবং নৈতিক উন্নয়নে
তারা যেন ভূমিকা রাখতে পারেন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি, তারা যেন আগে থেকে জন্য সচেষ্ট থাকেন। সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পড়িয়ে অবমাননা করেছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কোরআন অবমাননার শাস্তি কী হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কী? কোরআন কারীম অবমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমুসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায়, তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে শরীয়ত আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না। তবে এ ধরনের ব্যক্তি কারো গুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিক, আরও কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে, এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিল। তো এগুলো তাদের প্রাপ্য, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান। এর আসল প্রাপ্য, আসল শাস্তি তো জাহান্নামে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে। অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তা থেকে মুক্তির উপায় কী? আপনি কসম করেছেন, অতীতে কিছু করেছেন, আসলে আপনি করেননি, তো এই যে মিথ্যা কসম করেছেন, এটার জন্য আপনাকে তওবা করতে হবে, খাঁটি অন্তরে তওবা নাসুহা করতে হবে। খুব জঘন্য কথা, একে তো মিথ্যা কথা, আবার আল্লাহকে আপনি সেখানে সাক্ষী রাখছেন। আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা, এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ, এটা জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, এবং জীবন আর কখনো যেন না হয় সেজন্য সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যদি বলেন যে না, অতীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন বলে কসম করেছেন, আসলে সেটা করেননি, তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে যদি এটা খেলাফ করে থাকেন। আর অতীতে কিছু করেছেন বা করেননি, কসম করে অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলেছেন অথচ এটা মিথ্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে তওবা করতে হবে। গ্রামের অনেকেই বলছেন শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না, আসলেই কি এই দিন বিয়ে করা নিষেধ? প্রিয় দর্শক, শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার কোনো ফুকাহে কেরামের কোনো উদ্ধৃতি, এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয়। যার কারণে অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা, এই জন্য শবে মেরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয়, ফিক্সড হয়, তাহলে তার কোনোটি কিন্তু শরিয়াত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না। এরপরে প্রশ্ন হল, ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ? তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে? এ ধরনের মানুষদের প্রথমেই কোন বই পড়ার পরামর্শ দেবেন? প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে, যিনি ইসলামের ছায়াতলে এসেছেন। নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায়। আল্লাহ তাআলা তাকে দ্বীন এবং ঈমানের উপরে অটল এবং অবিচল রাখুন। তিনি যেন আদর্শ মুসলিম হন, একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেন, আমরা সে দোয়া তার জন্য করছি। তার জন্য আমাদের সাধুবাদ এবং বারকবাদ রইল। এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো, প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে। এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত বইটি বেশ উপযোগী। এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব, এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য আরকানুল ইসলাম আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রয়েছে, তারপরে আরও অন্যান্য ওলামা ইকরামের বই পুস্তক রয়েছে। সেই বইগুলো ধীরে ধীরে পড়ে মৌলানা আব্দুল মালিক সাহেবের ঈমান সবার আগে এই বইটি খুব গুরুত্বের সাথে পড়া দরকার। তো এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে। আমরা আশা করছি যে তিনি দ্বীনের বেসিক বিষয়গুলো শিখবেন, কোরআন কারীম তেলাওয়াত করা শিখবেন। অন্তত নামাজটা সব কিছুর আগে শিখতে হবে, এটা ফরজ, এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সূরা দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে? চরম কঠিন সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধৈর্য ধারণ করেছেন, অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন, এগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তার জীবনীকে আমাদের পাঠ করা উচিত। পুনর্পাঠ যত বেশি করব, পর্যালোচনা যত বেশি করব, এবং নবীজির সে আদর্শে যারা
নিজেদেরকে পরিচালনা করেছেন, সেই সমস্ত মনীষীদের, সেই সমস্ত নেককার মানুষদের, মুমিনদের জীবনে যত বেশি আমরা চর্চা করব, স্টাডি করব, তাদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য যত বেশি আমরা নিতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় যে আমরা আমাদের নিজেদেরকে তার মতো বা তার অনুসরণে এরকম ক্ষমা এবং ধৈর্যের চর্চা নিজেদের মধ্যে আমরা আনতে পারবো। বিশ্ব ইজতেমার মাঠে ক্যামেরা, ড্রোন ভূপাতিত হয়, এতে মানুষ আহত হয়, জনসমাবেশে ড্রোন ব্যবহার করা যায় হবে কিনা? যে ড্রোনের ব্যবহার মানুষের হতাহত হওয়ার আশঙ্কা জোরালো থাকে সেটা ব্যবহার করা অবশ্যই যাবে না, আর যেটাতে এরকম কোনো আশঙ্কা না থাকে সেটা তো ব্যবহার করা যেতে পারে। এই জন্য জনসমক্ষে, জনসমাবেশে, বিশেষ করে যেখানে অনেক বেশি মানুষের জনসমাগম, সেখানে যদি এ ধরনের র্যান্ডমলি ড্রোন উড়ানো হয় এবং সেটি পড়ে মানুষের আহত হওয়ার কারণ হয়, তাহলে তো অবশ্যই এটা বর্জন করা উচিত। এটা নির্ভর করে যে কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে আপনি কীভাবে সেটাকে চালাচ্ছেন সে তার উপরে। অস্বাস্থ্যকর যেসব খাবার শরীরের ব্যাপক ক্ষতি করে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, চিনি জাতীয় খাবার, এগুলো খাওয়া ইসলামী দৃষ্টিতে কেমন? দেখুন, কিছু খাবার আছে যেগুলোর প্রত্যক্ষ এবং সরাসরি ক্ষতির মুখোমুখি হই আমরা, সেসব খাবার খাওয়া মাকরুহ বলেছেন উলামা ইকরাম। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, পরিষ্কার নিষেধ রয়েছে কোরআনে, সেগুলো তো ভিন্ন কথা। কোরআন সুন্নাহ পরিষ্কার নিষিদ্ধ থাকলে সেগুলো তো খাওয়া নিষেধই, কিন্তু যেগুলোর পরে সরাসরি নিষেধাজ্ঞা নাই, কিন্তু সেগুলো খেলে আমাদের ক্ষতি সাধন হবে। ধরা যাক আপনি একটা খাবার একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কিছুটা নষ্ট হয়েছে, এটা খেলে আপনার এখন পেট খারাপ হতে পারে, তাহলে আপনার জন্য এটা খাওয়া মাকরুহ। একান্ত নিরুপায় না হলে আপনি সে খাবার খাবেন না। তো এভাবে যে সমস্ত খাবার আপনাদেরকে ক্ষতি করবে সে সমস্ত খাবার খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। তবে যেগুলোর ক্ষতিটা একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষভাবে নয়, বরং পরোক্ষভাবে মানে ধীরে ধীরে ক্ষতি সাধন করে, সে সমস্ত খাবারের মধ্যে ভালো মন্দ যদি দুই দিকই থাকে, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত খাবার খাওয়া জায়েজ হলো, সেগুলো অ্যাভয়েড করা উত্তম। কারণ আমাদেরকে শারীরিক সুস্থ থাকার জন্য যথেষ্ট সচেতন থাকতে ইসলাম নির্দেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, যে ইমানদার শক্তিশালী, সেই ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মানে যদি কেউ তার অলসতা, অবহেলা, তার লাইফস্টাইলের ত্রুটির কারণে দুর্বল হয়, তার কাছ থেকেও তার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো যারা এইভাবে কোনো দুর্বলতার সুযোগ দেননি, অর্থাৎ নিজেদেরকে শক্তি এবং সমর্থবান রেখেছেন, শক্ত এবং সমর্থবান রেখেছেন। হ্যাঁ, কেউ এমনিতেই চেষ্টা করার পরও তিনি দুর্বল, অসুস্থ, তো এখানে তার ইচ্ছার বাইরে যদি হয় তাহলে তিনি এর মধ্যে পড়বেন না। এমডি শিপন সরকার লিখেছেন, আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি, এখন আমার করণীয় কি? ভাই শিপন সরকার, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুনাহগার হয়েছেন এবং আল্লাহর কাছে তওবা করলে আশা করে যে আল্লাহ তাআলা আপনার সেই ভুল মাফ করবেন, সে নামাজ আপনাকে আবার পড়তে হবে। ওমর ফারুক লিখেছেন, আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি, দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি। ভাই ওমর ফারুক, আপনার যে কাজটি করতে হবে তা হলো নামাজি এবং দিনদার মানুষ, বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে। যে পরিবেশে সবাই নামাজ পড়ে না বা অনেকেই নামাজ পড়ে না, ফাসিক টাইপের মানুষ, সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। আর শয়তানের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে আপনাকে সরতে হবে। শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে। তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই, জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, এগুলোতে যদি মানুষ চলে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে। আবার অনেক সময় হারাম উপার্জন, বদনজর, চোখের গুনাহ, এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনীহা ইবাদতবোধ তৈরি করে। বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে সেটাকে নিরূপণ করে আপনি সেটা দূর করার চেষ্টা করবেন। শাফাত হোসেন আপনি লিখেছেন, যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কীভাবে সংশোধন করবে? কেউ যদি ইদ্যত পালন না করেন না জেনে এবং সময় পার হয়ে যায়, তাহলে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা উচিত, এটা আবশ্যক মা বোনদের জন্য। এরপর প্রশ্ন হলো, কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে
মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ। এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসাসূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা, সেটাও কিন্তু জায়েজ রয়েছে। আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন, মিথ্যা বলেন, সেটাও আপনার জন্য নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যদি সত্য বলেন সরাসরি, সেটা হবে অধিকতর উত্তম এবং সওয়াবের কাজ। সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু ভিন্ন পোষণ করছি। এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এই শব্দটির ব্যবহার এবং এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে, এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয়, অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয়। অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে, অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে। সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয়। আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয়, তো এগুলো আমাদের বর্জন করা উচিত। আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দ্বীনি চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে, সন্তানদের মধ্যে দ্বীনি চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে। তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন, যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন, সেটা তাদেরকে আসলে সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা। যদি না হয়, তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন, সেটাই সাধারণ। টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে, তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। এমডি শরীফ উদ্দিন আপনি লিখেছেন, ইউরোপে ফুড ডেলিভারির জব হালাল কিনা। ইউরোপে ফুড ডেলিভারির জব যদি আপনি করেন, সেটা হালাল হতে পারে যদি হালাল ফুড হয়, কিন্তু আমি জানি সেখানে হালাল ফুডের চাইতে হারামের পরিমাণ বেশি থাকে। প্রত্যেকটা ফুড আইটেমের সাথে বা প্রত্যেকটা ফুড ডেলিভারিতেই আপনার মাদকের ডেলিভারির ব্যাপারটা চলে আসে। শুকর সহ অন্যান্য হারাম তো থাকেই। তো যেটা হারাম সেটা খাদ্য গ্রহণ করা বা পান করা যেরকম হারাম, সেটার জন্য আপনি ডেলিভারি ম্যান হিসাবে সহযোগিতা যে করলেন, সেটাও কিন্তু হারাম হিসাবেই গণ্য হবে। এরপরে প্রশ্ন হলো, মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না, সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন, সেটা ভিন্ন বিষয়। শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয়, কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই। অতএব সেটা নাপাক আছে কি না আমি জানি না, এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই। ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? ইসলামে বিয়ে সবসময় ফরজ নয়, তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপাচার লিপ্ত হয়ে যেতে পারে, তার চরিত্র নষ্ট হতে পারে, অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি বিয়ে না করে থাকতে চান, অন্য সব ঠিক আছে, পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে, জাস্ট আপনি বিয়েটা করছেন না, তো এটা জায়েজ আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন। কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেশিরভাগ নবী রাসূলগুলো বিবাহ শাদী করেই তারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? মিথ্যা সবসময় না জায়েজ, হারাম, জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। বন্ধুদের সাথে যদি রসিকতা করে আপনি মিথ্যা কথা বলেন, তারপরে সেটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অভ্যন্তরে একটি প্রাসাদ নির্মাণ করবেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, যদি সেটা ঠাট্টার ছলে হোক, মজা করে হোক। বিধায় মজা করেও মিথ্যা কথা বর্জন করা, এটা ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এই আমলটা আমাদের করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই, আল্লাহর নিয়ামত যদি পেতে চাই। বিভিন্ন কম্পিটিশন আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয়। এই ফি আয়োজনের বিভিন্ন খাতে, বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কি? দেখুন, বিভিন্ন কম্পিটিশনে কম্পিটিটরদের কাছ থেকে যে এন্ট্রি ফি নেওয়া হয়, এই এন্ট্রি ফিটা এটা কি কাজে, এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কি না, এটার যৌক্তিকতা কতটুকু, ভর্তির ফি
হিসাবে শিক্ষার্থী যেরকম দেয় সেই টাইপের যদি হয়, অথবা পরীক্ষার খরচ যাবৎ যে পরীক্ষার ফি নেওয়া হয় সে টাইপের যদি হয় তাহলে এটা জায়েজ। কিন্তু মূলত তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এইখান থেকেই মূলত সেটা দেওয়া হবে, এই টাইপের যদি হয় তাহলে সেটা জুয়ার মধ্যে পড়বে। এরপরে জান্নাতুল আপনি লিখেছেন, আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? না, এটি ব্যবহার ফলে তিনি কুফরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না, তবে তার দ্বীনি গায়রত, ইমানি গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত তুলে নিয়েছেন, তিনি নিহত হননি। এই ক্রুশ চিহ্ন এটা ধারণ করে খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে, লালন করে। সেই জন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা, তাদের যে আমাদের ব্যবধানের জায়গা, সেটা আমাদের কাজে কর্মে, আমাদের আচরণে প্রমাণ করা। আপনি যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন, সেটা অবশ্যই গর্হিত। এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত। আর না তুললে কুফরি করছেন না, কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন, কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন। রাফিন আপনি লিখেছেন, হিন্দুর উপর জুলুম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না? যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তাকে বা তার পরিবারকে, তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন। আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন, জুলুম করে থাকেন, তাহলে এটা কঠিন। জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন। যদি সেটা না করতে পারেন তাহলে তবায় নাসুহা, খাঁটি তওবা এবং নেকামল বাড়িয়ে করা এবং দান সাদকা ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। এছাড়া আপাত দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না, খুবই ডেঞ্জারাস বিষয়। মোহাইমিনুল আপনি এআইডি থেকে লিখেছেন, একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সেরাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। মাহমুদ হাসান মারুফ আপনি লিখেছেন, ব্যবসার ক্ষেত্রে মজুদকৃত পণ্য হতে কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ বিক্রি না করে কিছুদিন পরে মূল্যবৃদ্ধি পেলে অধিক লাভে বিক্রি করার জন্য রেখে দেওয়া জায়েজ আছে কিনা? যদি এতে বাজারে কোনো ক্রাইসিস সৃষ্টি না হয়, ক্রাইসিস সৃষ্টি করার উদ্দেশ্য না হয়, তাহলে এটা জায়েজ আছে। তাহমিনা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জোড়া ব্রু জন্য বাজে লাগে, এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে? পুরো শরীরের লোম উঠানো যাবে? ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে যদি এটা করেন সেটা আপনি করতে পারেন। এরপরে রায়হানুর রাসেল আরাফাত লিখেছেন, ইতালিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না, এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে? আপনার পরামর্শ চাই। অমুসলিমরা যাদের জন্য ইসলাম শরিয়া প্রযোজ্য নয়, তারা যদি এই ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ, কিন্তু আসলে এই ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপদ দিকে যে সয়লাভ করা হবে সেটার কারণে ইমানদাররা ফিতনায় পতিত হবে, মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে। এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত। আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে, বাসা বাইরে পড়তে পারে, এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন। এখন আপনি যেখানে কথা বলছেন এই সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডমলি চলাফেরা করে, যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না, তারা অমুসলিম, তার জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয়, কিন্তু অন্য যে মানুষগুলো আছে, মুসলমানরা যারা আছে, পুরুষরা যারা আছে, তাদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়। সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত।
আইনুল হক আপনি লিখেছেন, আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয়। হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান। বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা? আমার বাবার জন্য দোয়া করবেন। ভাই আইনুল হক, আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি, আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। আর হ্যাঁ, তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণী মানুষকে যে শাহাদাতের মর্যাদা পাবেন বলেছেন, তাদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলেন যিনি কোনো কিছুর নিচে দেয়াল চাপা দিয়ে ইত্যাদিতে মারা গেছেন। তো এখানে বাইক চাপা বা বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন, এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবে। নাইমুল ইসলাম লিখেছেন, আমি কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়ব? আমি ঠিক জানি না আপনি কোন জায়গায় আছেন। মরুভূমি, আশপাশে কোথাও কোনো সমাবেশ নাই, এরকম যদি হয় এবং সেখানে কোনো অফিসিয়াল কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, তাহলে আপনি জোহর পড়বেন সেখানে। আর যদি সেখানে মসজিদ থাকে, আমি জানি যে মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেই মসজিদের ব্যবস্থা আছে, একটু কাছে হোক একটু দূরে হোক, তাহলে আপনাকে জুমা পড়তে হবে গিয়ে। সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন। তিনি তার কাছে রাখতে চান, কিন্তু আমি চাইলেও দেন না। এখন আমার কি করা উচিত? এগুলো আপনার হক। আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন, এটা তিনি অপরাধ করছেন এবং গুনাহগার হচ্ছেন। আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার, জায়েজ রয়েছে আপনার জন্য। এরপরে বিদ্রোহী তরুণ আইডি থেকে আপনি লিখেছেন, বাসায় পালা বিড়ালের বাচ্চা যেন বাচ্চা না হয় সেজন্য অপারেশন করে নিয়েছি। এটা নিয়ে ইসলাম কি বলে? বাসায় পালা বিড়ালের বাচ্চা না হয় যেন সেজন্য যদি আপনি অপারেশন করেন এবং বন্ধ করেন, এটা জায়েজ আছে। মানুষের ক্ষেত্রে যেটা না জায়েজ, পশু পাখির ক্ষেত্রে সেটা সেভাবে প্রযোজ্য নয়। রাবিয়া আখি আপনি লিখেছেন, আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়, সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায়, যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয়, তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচ্য হবে। ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিকমতো, ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না, ওইটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে। মোহনা খাতুন লিখেছেন, সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কি না বা প্রমিস করা যাবে কিনা? না, কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। এই জন্য সন্তানের নামে, সন্তানের মাথাছু ইত্যাদি শপথ করা যাবে না। এনটি উদ্দিন লিখেছেন, আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। সেটা তালাকে কীভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান, সেটা উপহার হিসাবে বিবেচিত হবে, উপহার হলে সমান হারে দিয়ে দেবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান, তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন, যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয়। তবে হ্যাঁ, উপহার উপঢৌকন হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুকে আমরা যে লাইভটি করতে পারি সেজন্য আবার দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনের সপ্তাহে আপনাদের সাথে আমরা এই লাইভ অনুষ্ঠানে আবারও দেখা করব। সেদিন আশা করছি আমরা আগের মতোই ফেসবুক এবং ইউটিউবে একযোগে লাইভ অনুষ্ঠানটি করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।